নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নতুন ষড়যন্ত্র চলছে। ফেসবুকে বিস্ফোরক দাবি করলেন হাসনাত আব্দুল্লাহ। ক্যান্টনমেন্ট থেকে আলোচনার প্রস্তাব, কিন্তু তার স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন তাকে এবং আরো দুইজনকে এই আলোচনায় উপস্থিত থাকতে বলা হয়। আলোচনায় জানানো হয় রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন দল গঠনের পরিকল্পনা চলছে, যা ভারতের নির্দেশেই পরিচালিত হচ্ছে। এই পরিকল্পনার নেতৃত্বে থাকবেন সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপস। এই নতুন আওয়ামী লীগ শেখ হাসিনাকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুর দল হিসেবে নিজেদের পুনঃ প্রতিষ্ঠার চেষ্টা করবে। হাসনাত আব্দুল্লাহর ভাষ্যমতে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্ত সাপেক্ষে রাজিও হয়েছে। গত কয়েকদিন ধরে গণমাধ্যমেও আওয়ামী লীগের পক্ষে নানান ধরনের বিবৃতি দেখা যাচ্ছে, যা এই পরিকল্পনার অংশ বলে দাবি করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে আরো দাবি করেন, আলোচনার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের পুনর্বাসন নয়, তাদের বিচার হওয়া উচিত। তার এই বিরোধিতার পর বৈঠকের অন্য পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বলে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সময় তাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তারা জনগণের উপর আস্থা রেখেছিলেন। তিনি ঘোষণা দেন আওয়ামী লীগের পুনর্বাসনের এই ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করা হবে। তার শেষ কথা, আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। 12:50 দেওয়া পোস্টে হাসনাত আরো লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। এই অভিযোগের সত্যতা কতটুকু? আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি এটি শুধুই গুঞ্জন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। টুটুল রহমান, খবর সংযোগ।